কিন্তু তারেক জিয়া দেশে ফেরার পরে কালকে তার মায়ের সঙ্গে দেখা করলেন, সর্বশেষ সাক্ষাৎ হলো, কিন্তু ছবি ভিডিও কোনো কিছু আমরা দেখলাম না। কি অবস্থায় আছে তাও জানি না। মানুষের মুখে মুখে তো রব উঠে গেছে যে খালেদা জিয়ার বাঁচে নাই, উনি মারা গেছে। এরকম গল্প বাজারে শুনতেছেন না? মানে উনি মারা গেছে আর বাঁচে নাই, তবে বেঁচে আছে না মারা গেছে ভালো জানে কে। আমরা এই সমস্ত কথা বলে তাদের পরিবারকে কষ্ট দিতে চাই না, তবে খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে। আমিন বলেন। আল্লাহ যেন ওনাকে স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেয়, বলেন আমিন। তবে উনি ভালো আছে না সুস্থ আছে নাকি ওখানে রাজনীতি করা হচ্ছে, কি পরিস্থিতিতে আছে, আমার মনে বলে এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। এই দেশের মানুষ খালেদা জিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, পুরো দেশের 18 কোটি জনগণের নেত্রী। আল্লামা সাঈদী শুধু জামাতের সম্পদ নয়, আল্লামা সাঈদী 18 কোটি জনগণের মানুষের কলিজার টুকরা। সুতরাং কিছু কিছু মানুষকে বাংলাদেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে ভালোবাসে, যেমন খালেদা জিয়া, যেমন আল্লামা সাঈদী, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন শহীদ হাজী। আল্লাহ এই মানুষগুলোকে আরো সম্মানিত করুক, বলেন আমিন। যারা বিদায় নিয়েছে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আর যারাই বিপদে, যারাই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের লাঞ্ছিত করে কে? মাঝে মধ্যে কিন্তু শহীদের স্যার আবার ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আছে না নাই? আর বলছে যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশে, আপনি আসেন। তারেক জিয়া দেশে আসলো, আপনিও আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা ফট করে আপনাকে ফ্যাসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বাবু ভাই চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বাবু ভাই চট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বাবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে, এ যখন ঠিক। ও বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বাবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। লক্ষ্মীপুরের মাহফিল, দত্তপাড়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আর বেড়া সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর 30 মিনিট সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আলোচনা চলছে, চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন ওই রসুলের আদর্শ মানাকে ফরজ করেছেন কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিয়েছেন, এর পেছনে কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাও আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি নবীর আদর্শ ছাড়া অন্য কোন নেতার আদর্শ মানা যাবে এ ভালো করে বোঝার চেষ্টা করবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে তারপরে বোঝা গেল হে লক্ষ্মীপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় আরো জোরে বলেন কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম নেতা আমাদের দেশের মধ্যে আছে না নাই এই লক্ষ্মীপুর জেলার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না আরে বঙ্গবন্ধু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে এ লক্ষ্মীপুরের মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী বিনে জান্নাত পাওয়ার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি যেই নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে নেতা করে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ইয়াসিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাপারে কত সুন্দর করে ব্যাখ্যা করেন এখানে ইয়া হলো হরফে নেদা ওই সমস্ত হরফদের বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলো সাইয়্যেদ অর্থ হলো নেতা আল্লাহ কোরআনে নবীজিকে সরাসরি নেতা বলে ডাক দিয়েছে চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার এই জায়গায় তারা বর্ণনা করে বলেন এই জায়গায় সাইয়্যেদ অর্থ হলো 5টি এক নম্বর সাইয়্যেদুল বাশার এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলো আমাদের নবী 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে দোজাহানের নেতা হলেন আমাদের নবী আর 5 নম্বর সাইয়্যেদুল আলামিন আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী লিল্লাহি তাকবীর আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রাসূলের নেতা তাম জাহানের নেতা বিশ্ব জগতের নেতা ওই নবীজিকে নেতা মানার দরকার আছে না নাই এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই নবীজিকে আপনি কেমন করে নেতা মানবেন ওই নবীজি হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত
যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের যারা মুরিদ হবে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে, জামাত ইসলামের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হইতে বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এই আল্লাহর আয়াতটা ভালো করে মাথাতে ঢোকানোর চেষ্টা করেন। হাসরের ময়দানে আপনিও একা থাকবেন না, আমিও একা থাকবো না, সভাপতি সাহেবও একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতটা যদি ভালো করে জীবনের সাথে মিল করার চেষ্টা করেন, এই বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপর ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যারা করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে ওই মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর আয়াতটা ভালো করে বোঝার চেষ্টা করেন, হাসরের ময়দানে কেউ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন এই দুনিয়ার ভেতরে এমন দল আপনি করেছেন, এমন নেতার পিছনে আপনি ঘুরেছেন, যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, জনগণের হকগুলোকে আত্মসাৎ করে, এমন নেতার পেছনে